একটা করে লাইক দিয়ে বাস্তবমুখী এই গল্পটা উপভোগ করি। আরেকটা কথা, মুভির শেষে সবাই কমেন্টে জানাবেন আপনার পছন্দের কোন মুভি বা সিরিজের এক্সপ্লানেশন আমাদের কাছে শুনতে চান। মুভির শুরুতে দেখা যায় চীনের ঝলমলে ম্যাকাও শহর। জুয়া বা গ্যাম্বলিং এর জন্য এই শহর খুবই বিখ্যাত। সেখানে একটা লাক্সারি হোটেলে দেখা যায় লর্ড দোয়েল নামের এক লোককে। ঘুম থেকে উঠেই লর্ড দোয়েল রেডি হতে শুরু করে। তার একমাত্র নেশা এবং পেশাই হলো জুয়া খেলা। তো রেডি হয়ে সে নিজের সেফ ভোল্ট খুলেই আপসেট হয়ে বলে, টুপলিং পং একটা টাকাও ভেতরে নেই। আসলে সে যে কখন কিভাবে টাকাগুলো হেরেছে এটাও সে ভুলে গিয়েছে। কিন্তু জুয়া না খেলে তো সে থাকতে পারবে না, তাই সে রুমের প্রতিটা জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। একটা জায়গায় সে অল্প কিছু টাকা পায়, আর এগুলো দিয়েই সে আজ জুয়া খেলবে। এ সময় হোটেল স্টাফ এসে তার দরজায় কড়া নাড়ে। তখন লর্ড দোয়েল নীরব হয়ে যায়, যেন ভেতরে কেউই নেই। স্টাফ দরজার নিচ দিয়ে একটা খাম ফেলে রেখে চলে যায়। স্টাফ চলে গেলে দোয়েল খুব সাবধানে সবার নজর এড়িয়ে হোটেলের পেছনের দরজা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও সে হোটেল ম্যানেজারের কাছে ধরা পড়ে যায়। ম্যানেজার দোয়েলকে হোটেলের বিলের রিসিটগুলো দেখিয়ে বলে তার অলরেডি 3,52,000 হংকং ডলার বাকি পড়ে আছে। দোয়েল তখন ফাপড় মেরে বলে আগামীকাল ব্যাংক বন্ধ, পরশু ব্যাংক খুললে সে হোটেলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। ম্যানেজার বুঝতে পারে দোয়েল ফাপড় মারছে, এই জন্য সে দোয়েলকে সতর্ক করে দেয় আগামী মঙ্গলবারের ভেতরে টাকা পরিশোধ না করলে সে দোয়েলকে পুলিশে ধরিয়ে দেবে। ম্যানেজারের কথা শুনে দোয়েল খুব টেনশনের সাথে বেরিয়ে যায়। সে প্রায় কেঁদেই ফেলবে এমন সিচুয়েশন হয়। এরপর সে রেইনবো নামের একটা ক্যাসিনোতে যায়। এখানে সে এর আগে আসেনি। সে এখানে ব্যাকারাট নামের একটা গেম খেলবে। এই গেমটাও কার্ড দিয়ে খেলা হয়, তবে এই গেমে ফেস কার্ড মানে কিং, কুইন, জ্যাকব এসবের কোনো ভ্যালু নেই। গেমে কার কোন সংখ্যার কার্ড পড়েছে এটা দিয়েই কে জিতবে সেটা নির্ধারণ হয়। মানে কারো যদি 3টা কার্ড মিলিয়ে 9 হয় বা 2 জন প্লেয়ারের মধ্যে যার কার্ডের নাম্বার 9-এর সবচেয়ে কাছাকাছি হবে সেই মূলত জিতবে। তো দোয়েল খুঁজে খুঁজে এক বৃদ্ধা মহিলাকে টার্গেট করে, তবে সে জানতো না এই বৃদ্ধা গেমের এক্সপার্ট। দোয়েল বৃদ্ধার টেবিলে খেলার জন্য বসে পড়ে। তখন তার কাছে মিং নামের একটা চাইনিজ মেয়ে আসে। দোয়েল যখন ক্যাসিনোতে ঢুকছিল তখন থেকেই মিং তাকে ফলো করছিল। সে দোয়েলের সাথে ভাব জমানোর চেষ্টা করে। দোয়েল খেয়াল করে বৃদ্ধা জুয়ারির সাথে কেউই খেলায় পারছে না, তাই সে মিংকে বৃদ্ধার ব্যাপারে জিজ্ঞেস করলে মিং জানায় বৃদ্ধাকে সবাই গ্র্যান্ডমা বলে ডাকে। তার টাকা এবং ক্ষমতার কোনো অভাব নেই, সে খুবই সাংঘাতিক মহিলা। তবে গ্র্যান্ডমাকে দেখে দোয়েলের সেরকম কিছুই মনে হচ্ছিল না, তাই সে গ্র্যান্ডমার সাথে খেলতে বসে এবং প্রতিটা রাউন্ডে হেরে সব টাকা ফুরিয়ে যায়। তখন মিং দোয়েলকে 12% সুদের বিনিময়ে লোনের অফার করে, আর মিং এর মূলত কাজই হলো এটা, সে প্লেয়ারদের চড়া সুদে লোন দেয়। তো দোয়েলের কাছে এই মুহূর্তে মদের বিল দেওয়ারও টাকা ছিল না, তার উপরে আবার লোন নিয়ে খেললেও সে শিওর হেরে যাবে। এই জন্য সে বাথরুমে যাবার নাম করে ক্যাসিনো থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভেঙে দোয়েল একটা ক্যাফেতে নাস্তা করতে যায়। এ সময় কেউ একজন বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। দোয়েল বাইরে ছুটে এসে লোকটার লাশ দেখতে পায়। এই লোকটাও দোয়েলের মতো প্রফেশনাল জুয়ারি। অনেক ধার দেনা হয়ে যাওয়ায় সে সুইসাইডের পথ বেছে নিয়েছে। সেখানে সে মিংকেও দেখতে পায়। লোকটা মিংয়ের কাছ থেকেও ধার নিয়েছিল। লোকটার বউ মিংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বলে যে সে যদি টাকা ধার না দিত তাহলে লোকটার এই পরিণতি হতো না। দোয়েল তখন মিংকে বাঁচাতে এগিয়ে যায়। এতে মহিলার চড়থাপ্পড় খেয়ে তার ফেসে একটু কেটে যায়। এরপরে দোয়েল মিংকে একটা ট্যাক্সিতে তুলে নেয় এবং মিংয়ের বাড়িতে যায়। দোয়েল মিংকে এটা সেটা বুঝিয়ে তার কাছ থেকে টাকা ধার করতে চাইছিল, তবে মিং প্রচন্ড আপসেট হয়েছিল। জুয়ার চক্করে সে অনেককেই রাস্তার ফকির হয়ে যেতে দেখেছে, আর সে যেহেতু জুয়ার জন্য টাকা ধার দেয় তাই এই ব্যাপারগুলো